হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আরো একটা ডিসেন্ট মাইক্রোবায়োলজি কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নোটিফিকেশন দেবো। এন্ড বিফোর সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন প্রসেসের আগে এরা অ্যাডমিশন প্রসেস নেবে, বিকজ এটা মাইনরিটি কলেজ। অবভিয়াসলি আগে এরা অ্যাডমিশন নেবে। এদের পোর্টাল সেপারেট এন্ড এদের অ্যাডমিশন প্রসেস, মেরিট লিস্ট প্রসেস ডিফারেন্ট ওয়েতে রিলিজ হবে। সো আজকের ভিডিওতে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের বিএসসি মাইক্রোবায়োলজি 2025 অ্যাডমিশন প্রসেসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করব। টোটাল 5 পয়েন্ট ডিসকাস করব এন্ড যেটার বেসিসে তোমরা ফর্ম ফিল আপ করতে তোমাদের ইজি হবে আর সমস্ত ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে যে মাইক্রোবায়োলজি পড়তে গেলে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশনে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখা দরকার। তো সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের ফার্স্টে আমরা যেমন কলেজ ফিচার্স স্টার্টিং এই আমরা শুরু করলাম। ডিসেন্ট কলেজ, ডিসেন্ট মাইক্রোবায়োলজি কলেজ। অনেক স্টুডেন্ট আমার কাছে পড়ে সেন্ট পলসের। তো ডিসেন্ট মাইক্রোবায়োলজি কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ, ন্যাক অ্যাফিলিয়েশন। তো অবভিয়াসলি এই কলেজটা তোমরা তোমাদের লিস্টে, মাইক্রোবায়োলজি লিস্টে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাখতে পারো। সো ফার্স্টে দেখে আসি কলেজ ফিচার্স। ফার্স্ট বেনিফিট যেটা পাচ্ছ, ক্যালকাটা ইউনিভার্সিটি সিইউ অ্যাফিলিয়েটেড কলেজ, CU affiliated college, and second NAC accreditation, NAC accredited college. So decent microbiology college এর আন্ডারে পড়বে কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ। এটা শর্ট নেম আমরা বলি SPCMC। তো নেক্সট দেখো আমরা হচ্ছে এলিজিবিলিটি ফিচার, যেটা ভেরি ইম্পর্টেন্ট। বিএসসি মাইক্রোবায়োলজি 2025 পড়তে গেলে এলিজিবিলিটি কি রাখা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন। কারণ অনেকেরই প্রবলেম ক্লাস 11-12 এ ম্যাথমেটিক্স নেই। তো অনেকেই বলছিল স্যার ম্যাথমেটিক্স ছাড়া কলেজ বলুন। দেখো এর মধ্যে কিন্তু কোনো ম্যাথমেটিক্স লাগবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিয়ার মেনশন আছে, নো ম্যাথমেটিক্স। তো কি কি সাবজেক্ট দরকার আর কত পার্সেন্টেজ দরকার একবার চট করে চেক করা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 60% এগ্রিগেট লাগবে, 60% এগ্রিগেট। ওকে, 45% biology marks, 45% biology marks and 45% chemistry marks, 45% chemistry marks with English রাখা রাখবে এবং ইংলিশ থাকবে হচ্ছে তোমার পার্সেন্টেজ এবং 45%। সো ক্রাইটেরিয়াতে ফর আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 60% এগ্রিগেট, 45% বায়োলজি, কেমিস্ট্রি আর ইংলিশে 45%। দ্যাটস ইট। তার মানে ক্লিয়ার বুঝতে পারছো, ম্যাথমেটিক্স নট নিডেড। ম্যাথ ইন ক্লাস 2 in class 2 level not required. So this is for unreserved candidate. যারা রিজার্ভ ক্যান্ডিডেট মানে SC ST আছে তাদের জন্য 40% এগ্রিগেট লাগছে, 40% এগ্রিগেট মার্কস and 40% chemistry marks. That's it. 40% aggregate and 40% chemistry. তো যাদের ম্যাথমেটিক্স নেই ক্লাস 12 এ তারা এই কলেজটা ফর্ম ফিল আপ করবে বিএসসি মাইক্রোবায়োলজি জন্য। ঠিক আছে, এটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন কলেজ পোর্টালে পাবে না, এটা সেপারেটলি পাবে। আমি পোর্টালের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। নেক্সট দেখো ইনটেক ক্যাপাসিটি, ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমার কত অ্যামাউন্ট অফ স্টুডেন্টস নেওয়া হবে মাইক্রোবায়োলজি কোর্সের জন্য। টোটাল স্টুডেন্টস নাম্বার 45, টোটাল স্টুডেন্টস নাম্বার 45, বাট এর ব্রেকডাউনটা দেখে নাও। ব্রেকডাউন হচ্ছে আনরিজার্ভ ক্যান্ডিডেট 18 স্টুডেন্ট, আনরিজার্ভ SC 10, ST স্টুডেন্টস হচ্ছে 9, সরি ST স্টুডেন্ট 3। ওকে, যেহেতু খ্রিস্টান মাইনরিটি কলেজ তো খ্রিস্টান রিজার্ভেশন আছে। তো খ্রিস্টান রিজার্ভেশন হচ্ছে CNI কোটা রয়েছে 13 and PH আছে হচ্ছে তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যা 1 রিজার্ভ। তো টোটাল ইনটেক ক্যাপাসিটি 45। তো মোটামুটি সিট নাম্বার ডিস্ট্রিক্টটা কি 45 মধ্যে আনরিজার্ভ রেখেছে 18। তো তোমরা অ্যাপ্লাই করবে আর সিট নাম্বার ঠিকঠাক আছে। নেক্সট চলে আসো মেরিট ক্যালকুলেশন, মানে তোমাদের যে মেরিট লিস্ট রিলিজ হবে, মেরিট লিস্টের বেসিসটা কি হবে আর কি বেসিসে মেরিট পয়েন্ট ডিসাইড হবে সেটার উপর আমরা একটু ফোকাস করি।
অ্যান্ড সেটাতেও দেখো ক্লিয়ার মেনশন আছে কোনো কেমিস্ট্রি মার্কস কোনো ম্যাথামেটিক্স মার্কস লাগবে না। মানে যারা ভয় করছিল যে বায়োলজি মার্কস ঠিক আছে বাট কেমিস্ট্রি মার্কস কমে গেছে, তারাও কিন্তু এই জায়গায় একটা বেনিফিট পাবে। ঠিক আছে, চলো মেরিট ক্যালকুলেশন। এখানে তোমার বায়োলজি মার্কস কে মেনলি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। বায়োলজি মার্কস কে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অ্যাট আদার এগ্রিগেট বেস্ট অফ 4, আদার এগ্রিগেট বেস্ট অফ 4 সাবজেক্ট কে ক্যালকুলেট করে ডিভাইডেড বাই 5 করে দেন তোমার মেরিট পয়েন্ট রিলিজ করবে। মেরিট পয়েন্ট রিলিজ করবে এন্ড এই মেরিট পয়েন্টের বেসিসে তোমার মেরিট লিস্ট রিলিজ হবে। তো মেরিট পয়েন্টে বায়োলজি স্কোর কাউন্ট যদি ভালো থাকে এন্ড বেস্ট অফ 4, মানে আমি যদি কেমিস্ট্রিকে লেফট আউটও করি, আদার বেস্ট অফ 4 এ যদি ভালো স্কোর থাকে তাহলে তোমার মেরিট পয়েন্ট ভালো চলে আসবে। তো এটাই বলার ছিল। তো সেন্ট পলস কলেজকে মিস করো না। তো যাদের মাইক্রোবায়োলজি এবছর অ্যাডমিশন নেবে ভাবছো, সেন্ট পলসকে মিস করো না। নেক্সট দেখো এন্ড অফ ডেট অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, 5 জুন থেকে অ্যাপ্লিকেশন চলছে। ঠিক আছে, তো অলরেডি 1 উইকস হয়ে গেছে। তো এরপর আফটার মাই ভিডিও দেখে যারা অ্যাপ্লিকেশন করবে বলছো, অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি করে নাও, বিকজ অ্যাপ্লিকেশন এন্ড ডেট হচ্ছে 30 জুন। 30 জুন। তো 30 জুনের মধ্যে অ্যাডমিশন প্রসেস এরা কমপ্লিট করে দেবে। এই অ্যাডমিশন পোর্টাল কিন্তু সেন্ট্রালাইজ কলেজের অ্যাডমিশন পোর্টাল থেকে আলাদা হচ্ছে। তো ওই পোর্টালে তুমি এই কলেজকে পাবে না। তো এই পোর্টালের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখান থেকে ঢুকে তুমি অ্যাডমিশন ফর্ম ফিল আপ করবে। তো সেন্ট পলস কলেজ অ্যাডমিশন মাইক্রোবায়োলজি 2025 কলেজ অ্যাডমিশনের ডিফারেন্ট পয়েন্টস আমরা ডিসকাস করলাম। তো মিস করবে না। এসপিসিএনসি, ডিসেন্ট কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার কলেজ, তোমার ম্যাথমেটিক্স লাগছে না। তো অনেক কিছু বেনিফিটস কিন্তু পাওয়া যাচ্ছে সেন্ট পলস কলেজে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।